আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার আমাদের সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশ গ্রামার একটা গুরুত্বপূর্ণ টপিক ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। খেয়াল করেন, আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা, দেখতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা ক্লিয়ার কিনা, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা, দেখতে পারছেন কিনা সবকিছু। মাইক্রোফোনটা চেঞ্জ করলে মনে হয় ভালো হতো, সাউন্ড ক্লিয়ার না। ঠিক আছে, মাইক্রোফোনের সমস্যা, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না নাকি?
তাহলে আমরা কি এখন ক্লাস শুরু করব? বলেন, আমরা কি এখন ক্লাস শুরু করতে পারি? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? শব্দ হচ্ছে, সাউন্ডটা একটু প্রবলেম আছে। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার ভাবে? বলেন তো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? এখন কি সবকিছু ঠিক আছে নাকি কোনো সমস্যা হচ্ছে? বলেন। সবকিছু ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু বলেন। ওকে, তাহলে যদি শোনা যায় তাহলে আমরা শুরু করি। ভয়েস চেঞ্জ। দেখেন, ভয়েস চেঞ্জে আমরা কি করব? আমরা ভয়েস চেঞ্জ মানে হলো বাক্য পরিবর্তন, অর্থাৎ আমরা অ্যাক্টিভ বাক্য, অ্যাক্টিভ অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, আর প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব। এই ভয়েস চেঞ্জটা হলো এই দুটো। ফ্যানের একটু শব্দ, ফ্যানের একটু শব্দ আছে, ফ্যানের শব্দ হচ্ছে ক্লাস শুরু করেছেন, ক্লিয়ার, নো ক্লিয়ার সাউন্ড আছে, ফ্যানের সাউন্ড আছে, তাই তো? কিন্তু আমি এখন যে রুমে ক্লাস নিচ্ছি এই রুমে এখন এসি নাই। আমি খুলনাতে আছি, তো এখানে আর কি এখনো সবকিছুর সেটিংটা ঠিক মতো হয়নি, যার কারণে একটু প্রবলেম হবে আর কি। ফ্যানের শব্দ একটু হচ্ছে। ফ্যানটা অফ করে দিয়েছি, কিন্তু ফ্যান অফ করে দিলে ফ্যান মানে ঠান্ডা না থাকলে আবার ফোনটা গরম হয়ে যায়, যার কারণে একটু প্রবলেম হয়। ওকে, তারপরে ফ্যানটা অফ করে দিয়ে আমরা শুরু করি। দেখেন, আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে সার প্রবলেম নেই। ওকে, তাহলে দেখেন আমরা অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। অ্যাক্টিভ বাক্যকে আমরা কি করব? প্যাসিভ বাক্যে রূপান্তর করব। এখন অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্যে রূপান্তর করতে গেলে কি করতে হবে? অ্যাক্টিভ বাক্যের দেখেন গঠনটা হলো সাবজেক্টের পরে ভার্ব, এরপরে কি বলেন তো? অবজেক্ট। এটা হলো অ্যাক্টিভ বাক্যের গঠন। অ্যাক্টিভ বাক্যের গঠন হলো সাবজেক্টের পরে ভার্ব, তারপরে কি? অবজেক্ট। কিন্তু প্যাসিভ বাক্য করতে গেলে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। এরপরে এই যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে। এরপরে মূল ভার্বের ভিত্তি ফর্ম বসাতে হবে এবং বাক্যের যে সাবজেক্টটা থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টটাকে প্যাসিভ বাক্যে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। তাহলে দেখেন, অ্যাক্টিভ বাক্যের গঠন ছিল সাবজেক্টের পরে মূল ভার্ব, এরপরে কি বলেন তো? অবজেক্ট। কিন্তু আমরা যখন প্যাসিভ করব তখন প্যাসিভ অ্যাক্টিভ বাক্যের অবজেক্টকে আমরা প্যাসিভ বাক্যের সাবজেক্ট করব। এরপরে টেন্স অনুযায়ী, টেন্স এর এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী, টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আমরা কি করব? আমরা একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। এবার এই অক্সিলারি ভার্ব আনার পরে যে বাক্যে অ্যাক্টিভ বাক্যের যে মূল ভার্বটা দেওয়া ছিল, এই মূল ভার্বের ভিত্তি ফর্ম লিখব। এরপরে অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টকে আমরা প্যাসিভ বাক্যে কি করে দিব? অবজেক্ট করে দিব। তাহলে এই নিয়মটা আমাদের প্রথম শিখতে হবে। এখন আসি, আমাদের প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্বগুলো কি কি সেগুলো আমরা একটু শিখে নিই। সবাই একটু খাতায় লিখে নেবেন, চার্ট করে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসলে আমি বললাম আমি খুলনাতে এসেছি, তো আমি ঢাকাতে ছিলাম, খুলনাতে এসেছি, তার কারণে বেশ কিছুদিন আমি ক্লাস নিতে পারিনি, নতুন করে শুরু করছি। কিন্তু আমি যে রুমে ক্লাস নিচ্ছি সেই রুমে এসি না। এখন ফ্যানটা অফ করে দিলে গরমও লাগবে, আবার আমার গরম লাগার থেকে বেশি সমস্যা হবে, আমার ফোনটা গরম হয়ে যাবে। ফোনটা গরম হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আর ক্লাস আটকে যাবে। হ্যাঁ, কিছুক্ষণ পরে ফ্যান চালানো লাগবে, নাহলে ফোন গরম হয়ে যাবে। ফোন গরম হয়ে গেলে ক্লাস করানো যাবে না। এই জন্য মাঝে মাঝে একটু শব্দ হলেও আমাদেরকে সেটা
প্রিপজিশন বাদ গেল। তো প্রিপজিশনের দুইটা ক্লাস হয়েছে, প্রিপজিশনের ক্লাস আমরা করব আবার। আজকে আমরা ভয়েস সেন্সের একটা ক্লাস করিনি, ভয়েস সেন্স দুইটা ক্লাস হবে, আজকে প্রথমটা। এখন আসেন আমরা কোন টেন্সের কি অক্সিলারি ভার্ব সেটা আমরা একটু লিখে নেই। কোন টেন্সের কি অক্সিলারি ভার্ব সেটা একটু লিখে নেই। আমার গরম লাগছে, এটা থেকে বেশি সমস্যা হলো 10-15 মিনিট পরে ফোনটা গরম হয়ে যাবে, তখন আবার একটু ফ্যান চালানো লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আসি। আমরা এখান থেকে লিখব প্যাসিভ বাক্য, অর্থাৎ প্যাসিভের অক্সিলারি ভার্ব, অ্যাক্টিভের অক্সিলারি ভার্ব আর টেন্স। তাহলে এই চারটা সবাই লিখেন। এই ঘরটা লিখবেন টেন্স, এই ঘরটা লিখবেন অ্যাক্টিভ বাক্য, অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স, আর এই ঘরে লিখবেন প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্স আর কি বলেন তো? প্যাসিভ সেন্টেন্স। এখন এই যে ঘরটা আমরা এখানে লিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যের গঠন হবে সাবজেক্টের পরে মূল ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্যাসিভ বাক্যের অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর কি বলেন তো? অবজেক্ট। কিন্তু প্যাসিভ বাক্যের ক্ষেত্রে গঠনটা হবে সাবজেক্টের পরে am অথবা is অথবা are, তারপরে মূল ভার্বের ভিতরি, তারপরে সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যের গঠন এবং প্যাসিভ বাক্যের গঠনটা দেখেন। অ্যাক্টিভ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব ছিল না, কিন্তু প্যাসিভ বাক্যে অক্সিলারি ভার্ব আনতে হবে am is are। কারণ কোন টেন্সের প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব ছাড়া হয় না, প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্ব দরকার হয়। অর্থাৎ প্রত্যেকটা টেন্সকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, স্যার ক্যাচ দ্য ফিশ, এইটার আগে আমরা রুল শিখে নিই, আগে কোশ্চেন করার দরকার নেই, কোশ্চেন পরে, আগে আমরা রুলগুলো শিখে নিই কি কি হবে। এরপরে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে কি থাকে? am অথবা is অথবা are প্লাস ভার্বের সাথে ing, এরপরে কি থাকে? অবজেক্ট থাকে। এইটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে সাবজেক্টের পরে am is are, এরপরে অতিরিক্ত একটা being যোগ করতে হবে, এরপরে মূল ভার্বের ভিতরি, তারপরে অবজেক্ট। লিখেন সবাই এগুলো। এরপরে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা অ্যাক্টিভ বাক্যের গঠনটা লিখতে যাই তাহলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের ভিতরি প্লাস হলো অবজেক্ট। কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে অতিরিক্ত একটা বিন যোগ করতে হবে, BEEN, এরপরে মূল ভার্বের ভিতরি, তারপরে অ্যাক্টিভ বাক্যের সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট করতে হবে। কি করতে হবে বলেন তো? অবজেক্ট করতে হবে। তারপরে দেখেন এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ পরীক্ষা আসে না, ওটা দরকার নাই। এরপর আমরা লিখব পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের আজকে আমি ফ্যান এবং এসি ছাড়া গরমের ভিতরে ক্লাস নিচ্ছি, কিন্তু আমার গরম লাগলেও আমার ফোনটা একটু পরে গরম হয়ে যাবে, তখন আমার ফোনটাকে ফ্যানের কিছুক্ষণ ফ্যানের বাতাসে রাখতে হবে, ফ্যান চালাতে হবে, তাহলে ফোনটা গরম হয়ে গেলে আমরা ক্লাস করতে পারবো না। হ্যাঁ, ফোন গরম হয়ে যাবে একটু পরে। তারপর দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্সটা কি বলেন? পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যটা হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের V2। মূল ভার্বের কি বলেন তো? মূল ভার্বের V2 ফর্ম, তারপরে অবজেক্ট। কিন্তু এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে হবে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা কি বলেন তো? ওয়ার, এরপরে মূল ভার্বের ভিতরি, তারপরে সাবজেক্টকে কি করব? অবজেক্ট করব। সাবজেক্টকে কি করব? অবজেক্ট করব। এই চারটা সবাই খাতায় লিখে নেন সুন্দর করে, কমেন্টে অত তর্কতর্কি করার দরকার নেই, খাতায় সুন্দর করে নোট করেন এটা। দেখেন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ বাক্যটা যদি লিখি তাহলে হবে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরে অবজেক্ট। কিন্তু আমরা যদি এই
অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে যাই তখন সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের এরপর একটা বিং যোগ করতে হবে। বিং কন্টিনিউয়াস টেন্সে বিং যোগ করতে হয়, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, এরপরে অবজেক্ট লিখবেন। এরপরে দেখেন পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? অ্যাক্টিভ বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে সাবজেক্টের পরে হ্যাড বিন, সাবজেক্টের পরে আসবে হ্যাড বিন প্লাস V3, এরপরে অবজেক্ট। দেখেন পরীক্ষায় মূলত পাঁচটা টেন্স থেকে পাঁচটা টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসে, আর বাকি টেন্সগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ সাধারণত আসে না। তাহলে কোন কোন টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব একটু খেয়াল করেন। সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠন হবে সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট। কিন্তু এটা যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে হবে সাবজেক্টের পরে am is অথবা are V3 তারপরে কি বলেন তো অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে অ্যাক্টিভের গঠন হবে সাবজেক্টের পরে am is are তারপরে মূল ভার্বের সাথে ing যোগ তারপরে কি বলেন তো অবজেক্ট। কিন্তু এই অ্যাক্টিভ বাক্য যদি আমরা প্যাসিভ করি তাহলে হবে সাবজেক্টের পরে am is অথবা are তারপরে being তারপরে মূল ভার্বের V3 তারপরে কি অবজেক্ট। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে অ্যাক্টিভ বাক্যের গঠন হবে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে মূল ভার্বের V3 তারপর কি বলেন তো অবজেক্ট। এই বাক্যটাকে আমরা প্যাসিভ করি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে তার গঠন প্রণালী হবে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ ছিল, এরপরে অতিরিক্ত একটা বিং যোগ করে দিবেন, তারপরে মূল ভার্বের V3 তারপরে অবজেক্ট। অর্থাৎ হ্যাভ হ্যাজ কিন্তু পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব ছিল, প্যাসিভে শুধু একটা বিং যোগ করে দিলে হবে। এরপরে দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্সের মূল ভার্ব মূল টেন্স বা ভয়েস টেন্সের গঠন হবে সাবজেক্টের পরে V2 তারপরে অবজেক্ট। এটা যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে হবে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার তারপরে V3 তারপরে কি বলেন তো তারপরে হবে অবজেক্ট। অর্থাৎ এরপরে আসেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা অ্যাক্টিভ ভয়েসের গঠন সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার তারপর মূল ভার্বের সাথে আইএনজি তারপরে অবজেক্ট। এটাকে প্যাসিভ করলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার এরপরে বিং তারপরে ভার্বের সাথে আইএনজি তারপরে অবজেক্ট। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যে বিং বানানটা হবে বি ই আই এন জি বিং, আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিং বানান হবে বি ডাবল ই এন। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিং বানানটা কি হবে বি ডাবল ই এন। এরপর আসেন পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের গঠনটা হবে সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 তারপরে কি অবজেক্ট, হ্যাড প্লাস V3 তারপরে কি অবজেক্ট। কিন্তু এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে হবে সাবজেক্টের পরে হ্যাড বিন V3 অবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে হ্যাড বিন তারপরে V3 তারপরে কি অবজেক্ট। ওকে, তাহলে এই চার্টটা কি সবাই বুঝতে পেরেছেন? চার্টটা কি লিখে ফেলেছেন আপনারা? হ্যাঁ, কিছুক্ষণ ফ্যান দিয়ে ফোনটা ঠান্ডা করে নিতে হবে, তারপরে আবার কিছুক্ষণ ফ্যান অফ করে দেব। হ্যাঁ, তাহলে দেখেন বলেন এই চার্টটা কি সবাই লিখেছেন আপনারা? চার্টটা কি ক্লিয়ার হয়েছে, লেখা হয়েছে, বুঝতে পেরেছেন কিনা? চার্টটা বলেন, চার্টটা কি সবাই বুঝতে পেরেছেন? চার্টটা কি সবাই বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে কিনা বলেন? চার্টটা বুঝতে কার কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমরা এবার প্রশ্ন সাল এবং বিগত সালে কি ধরনের কোশ্চেন দিয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আসেন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরটা লিখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সবাই নোট করেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে
দেখেন কি করতে হবে, তাহলে গঠন প্রণালী হবে অ্যাক্টিভ বা প্যাসিভ বাক্যের গঠন প্রণালীটা কি? প্যাসিভ বাক্যের গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের ভিতরে প্লাস বাই। বাই শুধু না, যে কোনো প্রেপোজিশন বসতে পারে, প্রেপোজিশন যে কোনো প্রেপোজিশন বসতে পারে, যে কোনো প্রেপোজিশন বসতে পারে। তারপরে কি বলেন তো, তারপরে এখানে প্রেপোজিশনের পরে সাবজেক্টটাকে কি করব আমরা? অবজেক্ট করে দিব। প্রেপোজিশনের পরে সাবজেক্টটা কি করব? অবজেক্ট করব। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে বলেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমরা কি করব? দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে গেলে সাবজেক্টের পরে am is অথবা are, এরপরে মূল ভার্বের v3, তারপরে প্রেপোজিশন সাধারণত বাই হয়, তবে কিছু ভার্বের পরে বাই না বসে ফিক্সড একটা প্রেপোজিশন বসে, সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কিন্তু অধিকাংশ প্যাসিভ বাক্যে আমরা বাই দেখে থাকি, বা প্রেপোজিশন প্লাস কি বলেন? অবজেক্ট। তাহলে সবাই অ্যানসার করেন, সবাই অ্যানসার করেন। ক্যাট কিলস মাইস। ক্যাট কিলস মাইস বি নাম্বার কোশ্চেন। বলেন এই কোশ্চেনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। বি নাম্বার কোশ্চেন বলেন, এটাকে অ্যাক্টিভে দেওয়া আছে, এটাকে প্যাসিভ করেন সবাই। অ্যাক্টিভে দেওয়া আছে, প্যাসিভ করেন। বি নাম্বার কোশ্চেন, আমরা বি নাম্বার কোশ্চেনটা লেখেন, the brave deserve the fair. The brave deserve the কি বলেন তো? fair। বলেন এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, এটা অ্যাক্টিভ দেওয়া আছে, এটা প্যাসিভ করেন। সি নাম্বার কোশ্চেন, the played, he played, বলেন he played on the flute। এটা অ্যাক্টিভে দেওয়া আছে, এটা প্যাসিভ করেন। এই তিনটা কোশ্চেন অ্যানসার করেন সবাই। এই তিনটা কোশ্চেন সবাই অ্যানসার করেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। এই তিনটা কোশ্চেনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন সবাই। এই তিনটা কোশ্চেনের সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। বলেন ক্যাট কিলস মাইস। Cat kills mice, the brave deserve the fair, he played on the flute, he played on the flute। বাক্যের অর্থগুলো কি কি? ক্যাট কিলস মাইস, বিড়াল ইঁদুরগুলো মারে। বিড়াল ইঁদুরগুলো কি করে? মারে। মাউস মানে ইঁদুর, এটা সিঙ্গুলার, কিন্তু মাইস হলো প্লুরাল। ইঁদুরগুলো মাইস সিঙ্গুলার, এর প্লুরাল কি? মাউস সিঙ্গুলার, এর প্লুরাল কি? মাইস। তাহলে বিড়াল ইঁদুরগুলো মারে। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। দ্য ব্রেভ ডিজার্ভ অর্থাৎ সাহসীরা কি করে? সবসময় কি? জয় প্রত্যাশা করে। হ্যাঁ, তারপরে দেখেন হি প্লেড অন দ্য ফ্লুট, সে বাঁশি নিয়ে কি করে? সে বাঁশি। তাহলে এখানে প্লেড পাস্ট ফর্ম দিয়েছি, এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরটা অ্যানসার করি, প্লে দেই। হি প্লেস অন দ্য ফ্লুট, হি প্লেস অন দ্য ফ্লুট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো তাহলে প্লেট দাও দরকার না, এটা পাস্ট হয়ে যাবে। তাহলে হি প্লেস অন দ্য ফ্লুট, বলেন এটা आंसर কি হবে? হি প্লেস অন দ্য ফ্লুট। ওকে, তাহলে আমি এখন आंसर বলা শুরু করি। খেয়াল করেন, এটা হবে মাইস। বলেন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করবেন মাইস।
বলেন মাইস, এরপরে অক্সিলারি ভার্ব am is are আনতে হবে। এখন বলেন মাইস এটা হলো প্লুরাল, তাহলে প্লুরাল হলে আর হয়। আর হবে মাইস আর কিলস এর পাস্ট পার্টস মাইস আর বাই বলতো ক্যাট, মাইস এর পরে ইজ হবে না, কারণ মাইসটা প্লুরাল আর মাউস হলো সিঙ্গুলার। বলেন দা ব্রেভ ডিজার্ভ দা ফেয়ার, বলেন দা ফেয়ার হলো এই বাক্যের সাবজেক্ট হবে। দা ফেয়ার বলেন ডিজার্ভ দা ব্রেভ ডিজার্ভ, তাহলে এই এইটা ছিল প্লুরাল, কিন্তু দা ফেয়ার সিঙ্গুলার হওয়ার কারণে দা ফেয়ারটা কি দা ফেয়ারটাও প্লুরাল, তাহলে দা ফেয়ারের পরে আর হবে দা ফেয়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসে তাহলে এটা প্লুরাল হয়ে যায়। বলেন অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে এটা হয়ে যায় প্লুরাল। ব্রেভ, ফেয়ার এগুলো কি বলেন তো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে এটা হয়ে যায় প্লুরাল। তাহলে দা ব্রেভ আর ডিজার্ভের পাস্ট পার্টিসিপল হলো ডিজার্ভ, পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডিজার্ভ। দা ব্রেভ ডিজার্ভ the brave deserve by the brave তাহলে आंसर হবে the fair are deserved by the কি বলেন তো brave। সাউন্ড প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম যদি হয়ে থাকে কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এরপরে লাস্ট একটা দেখেন দা ফ্লুট, বলেন দা ফ্লুট বলেন দা ফ্লুটের পরে ইজ হবে দা ফ্লুট ইজ প্লেড। দেখেন এই ওয়ান প্রেপোজিশনটা থেকে গেছে, এই প্রেপোজিশনটা মূল ভাবে বি3 পরে বসিয়ে দিতে হবে। ফ্লুট অন এর পরে আমরা বাই বসাবো, বাই হিম, বাই কি বলেন তো বাই হিম, তাহলে হি প্লেস অন দ্য ফ্লুট। এই দা ফ্লুটটা সাবজেক্ট হবে, দা ফ্লুট হলে একটা বাসি, দা ফ্লুট হলো কি বলেন তো এখানে সিঙ্গুলার একটা বাসি, তাহলে এরপরে ইজ হবে ইজ প্লে ভার্বের পরে কি হবে প্লে ভার্বের বি3 হলো প্লেড, তাহলে দা ফ্লুট ইজ প্লেড ওয়ান প্রেপোজিশন থেকে গেছে এটা বসাবো অন বাই হিম, অন বাই কি বলেন তো হিম, অন বাই কি বলেন তো হিম। এখন কি ক্লিয়ার আছে কিনা সবকিছু বলেন, এখন কি ক্লিয়ার আছে কিনা? কারণ আমার ফোন ফ্যান না চালালে আমার ফোন যখন গরম হয়ে যাবে, ফোন যদি গরম হয়ে যায় তখন নেট প্রবলেম দেখা দেবে। অর্থাৎ দা ফেয়ার এক বছর হবে না, ও স্যার বুঝি নাই, হ্যাঁ দা ফেয়ার হলো প্লুরাল। আমি বলেছিলাম, আমি আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ানোর সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে দা পুর, দা রিচ, দা অনেস্ট, দা ব্লাইন্ড, দা ভার্চুয়াস, দা ব্রেভ, দা ব্লাইন্ড, দা ইয়ং, হ্যাঁ এইগুলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে তাহলে এটা প্লুরাল হয়ে যায় এবং এরপরে ভার্বটা বসে প্লুরাল। এখানে দা ব্রেভ, দা ফেয়ার এগুলো প্লুরাল, এরপরে ভার্বটা হয়ে যাবে কি প্লুরাল। তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি? ওকে, যদি বুঝতে পারি তাহলে আমরা এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আলোচনা করব। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ভয়েস টেন্সে মিনিমাম 2টা বা 3টা ক্লাস করব। আমাদের হুড় করে শেষ করার দরকার নেই, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পড়ব, কারণ ফ্রি ক্লাস। হ্যাঁ, আমরা ফ্রি ক্লাস ধীরে ধীরে শিখব। কন্টিনিউয়াস, ওকে। তাহলে আমরা এখন আসি সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা বলেন, আমার যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বলেন। এরপরে দেখেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। 2 নম্বরে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি প্যাসিভ করতে গেলে আমাকে কি করতে হবে বলেন তো? প্যাসিভ করতে গেলে আমাকে প্রথম অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব am, is, are এর যে কোনো একটা নিতে হবে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী। এরপরে being, B-E-I-N-G একটা অতিরিক্ত being নিতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। এরপরে মূল ভার্বের B3। এরপরে বলেন প্রেপোজিশন। এরপরে বলেন
সাবজেক্টে কি করব অবজেক্ট করব প্রেপোজিশনের পরে সাবজেক্টে কি করব প্রেপোজিশনের পরে সাবজেক্টে কি করব অবজেক্ট করব সাবজেক্টে কি করব অবজেক্ট হ্যাঁ অ্যাডজেক্টিভের আগে দি বসলে ভার্বটা পুনরায় হয়ে যায় থ্যাংক ইউ ভাই আমার মানে সাউন্ড ক্লিয়ার কিনা এখন আমি ফ্যানটা অন করে দিয়েছি কারণ কিছুক্ষণ পর ফ্যান না চালালে আমার ফোন গরম হয় তখন ক্লিয়ার হ্যাঁ সাউন্ড ক্লিয়ার তখন আমার ফোনটা গরম হয়ে গেলে তখন একবারে ক্লাস মানে আপনারা কিছু শুনতে পারবেন না এজন্য মাঝে মাঝে আমাকে ফ্যানটা আমার গরম লাগে লাগুক আমার ফোনটাকে ঠান্ডা করার জন্য একটু ফ্যান চালাতে হবে তারপরে কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ সব কিছু ঠিক করে ফেলবো আমি ওকে তাহলে আমরা এখন কোশ্চেন দিই কোশ্চেনগুলো অ্যানসার করেন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা করি খেয়াল করেন Sheila was writing পরীক্ষা এসেছে Sheila was writing a letter Sheila was writing a letter এইটা অ্যাক্টিভে দেওয়া আছে এটাকে প্যাসিভ করেন বি নাম্বার লেখেন the boys are playing The boys are playing football. The boys are playing football. এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন 3 নম্বর বাক্য He is singing. He is singing a nice song. He is singing a nice song. এই তিনটা কোশ্চেন বিগত সালে এসেছিল এই তিনটা কোশ্চেন অ্যানসার করেন দ্রুত তিনটা কোশ্চেন অ্যানসার করেন আর সাউন্ড ক্লিয়ার কিনা সবকিছু ওকে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তাহলে অ্যানসার করেন এই তিনটা বাক্য তিনটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন Sheila was writing a letter Sheila একটা Sheila is হবে was না is হবে Sheila is writing a letter was না Sheila is writing a letter the boys are playing football he is singing a nice song আর ওয়াজ ওয়ার্ড জায়গা দিয়ে করেছেন সমস্যা নেই আপনাদের অ্যানসার হয়েছে কারণ ওয়াজ দিয়ে করলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে ওয়াজ দিয়ে করলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে অ্যানসার হবে এ লেটার বলেন কি হবে এ লেটার বলেন ইজ অতিরিক্ত একটা বিং নিয়ে আসতে হবে বিং এ লেটারের পর ইজ বসে এ লেটার ইজ বিং রিটেন বলেন রাইটিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিটেন এ লেটার ইজ বিং রিটেন বাই শিলা কি বলেন তো শিলা এরপর আসেন দা বয়েজ আর প্লেইং ফুটবল দা বয়েজ আর কি বলেন তো দা বয়েজ আর প্লেইং ফুটবল দেখেন ফুটবলকে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আপনাকে ফুটবলকে এখানে সাবজেক্ট করতে হবে ফুটবল বলে ফুটবলের পরে আর বসে না ফুটবলের পরে বসে ইজ তাহলে ফুটবল ইজ এরপরটা বিং নিয়ে আসতে হবে ফুটবল ইজ বিং প্লেইং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড ফুটবল ইজ প্লেড বাই দ্য বয়েজ এরপর আসেন 3 নাম্বার হি ইজ সিঙ্গিং এ নাইস সং তাহলে এখানে অবজেক্ট কি এ নাইস সং তাহলে একে সাবজেক্ট করলে হবে এ নাইস সং বলেন এ নাইস সং এর পরে ইজ বসবে ইজ বিং এ নাইস সং ইজ বিং sung by him sung by কি বলেন তো him he is singing a song a nice song is being sung by him ওকে সাউন্ড কি ক্লিয়ার আছে সবকিছু সাউন্ড ক্লিয়ার আছে কিনা
সাউন্ডে কি কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে ফ্যানটা আবার কিছুক্ষণের জন্য অফ করে দেওয়া হবে। বলেন এই তিনটা কোশ্চেন অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? প্রেজেন্ট কন্টিনিউয়াস সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। ওকে, হ্যাঁ, বাই হবে, বি বাই বানান বি হয় বাই। বলেন এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব এবার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা অ্যানসার করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। দেখেন গঠন প্রণালী হবে, প্যাসিভের গঠন প্রণালী হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে অতিরিক্ত একটা বিং যোগ করতে হবে, এরপরে মূল ভার্বের ভিত্তি, তারপরে প্রিপোজিশন বাই যোগে আমরা সাবজেক্টকে কি করব? অবজেক্ট করে দেব। সাবজেক্টকে কি করব? অবজেক্ট করব। তাহলে খেয়াল করেন এখানে আমরা কয়েকটা কোশ্চেন লিখি, সবাই একটু খেয়াল করেন। I have lost my pen. আমি আমার কলমটি হারিয়ে ফেলেছিলাম। এটা অ্যাক্টিভে দেওয়া আছে, এটাকে প্যাসিভ করেন। অ্যাক্টিভে দেওয়া আছে he has offered me a job. He has offered me a job. এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। 3 নম্বর বাক্যটা লেখেন I have played football recently. I have played football recently. আমি সম্প্রতি ফুটবল খেলেছি। এখন এই তিনটা কোশ্চেনের অ্যানসার করতে হবে। সবাই এই তিনটা কোশ্চেনের অ্যানসার করেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন তিনটা বাক্যে। সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড, তারপরে সবকিছু ক্লিয়ার আছে কিনা এই মুহূর্তে। ওকে, অনেকে অ্যানসার করেছেন, সবাই একটু অ্যানসার করেন কি হবে। দেখেন আমরা ভয়েসের 2টা বা 3টা ক্লাস নিব এবং ভয়েস সম্পর্কে আমাদের আলাদা মতো আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। কারো কোনো সমস্যা ভয়েস নিয়ে আর থাকবে না। ওকে, তাহলে আসেন এই কোশ্চেনগুলো অ্যানসার সবাই অ্যানসার করেন। অনেকে অ্যানসার করছেন, একটু দ্রুত অ্যানসার করে ফেলেন সবাই। কি কি হবে সবাই একটু দ্রুত অ্যানসার করে ফেলেন। ওকে, অনেকে অ্যানসার করছেন, একটু দ্রুত অ্যানসার করে ফেলেন সবাই। সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। যদি সাউন্ড ক্লিয়ার না হয় আবার একটু ফ্যানটা অফ করতে হবে। সাউন্ড একটু কম, তাই তো?
মাইক্রোফোন তো লাগানোই আছে। ওকে, তাহলে আমরা অ্যানসার করি, শুরু করি। দেখেন, আই হ্যাভ লস্ট মাই পেন, আমি বলেছি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর একটা বিন, তারপর মূল ভার্বের ভিতরে তাহলে বাই যোগে সাবজেক্টটাকে আমরা কি করব, অবজেক্ট করব। তাহলে বলেন এই বাক্যের অবজেক্ট কি আছে, মাই পেন, তাহলে এটাকে সাবজেক্ট করেন মাই পেন, বলেন হ্যাজ, মাই পেনের পরে হ্যাভ বসে না, মাই পেন হ্যাজ, এরপরে আমরা একটা বিন যোগ করব, মাই পেন হ্যাজ বিন লস্ট, লস্ট লস্ট লস্ট, এই লস্ট হলো ভিতরে, এটা আমরা বসিয়ে দেব লস্ট বাই মি, লস্ট বাই মি। তাহলে মাই পেন হ্যাজ বিন লস্ট বাই মি, অর্থাৎ আই হ্যাভ লস্ট মাই পেন, আমি একটি কলম হারিয়েছি। আর প্যাসিভ হবে আমার দ্বারা একটি কলম হারানো হয়েছিল, আমার দ্বারা একটি কলম হারানো হয়েছে, এটা হবে হি হ্যাজ অফার্ড মি এ জব, এ জব, এ জব হলো এখানে কি বলেন তো অবজেক্ট, তাহলে এটা হবে সাবজেক্ট, এ জব। বলেন এরপরে হ্যাজ, এ জবের পরে হ্যাজ, এ জব হ্যাজ বিন, এ জব হ্যাজ বিন অফার্ড, অফার্ড অর্থাৎ অফারটা হলো মূলের ভিতরে অফার্ড মি, মি নিজ জায়গা থেকে থাকবে বাই, বাই হিম, বাই হিম, এ জব হ্যাজ বিন অফার্ড মি বাই হিম। আচ্ছা, অনুরাধা পাল বলেছে কখন হ্যাভ বসাবো আর কখন হ্যাজ বসাবো। খেয়াল করেন, যদি সাবজেক্ট অর্থাৎ এই হ্যাভ হ্যাজের আগে, হ্যাভ হ্যাজের আগে যে সাবজেক্টটা দেওয়া আছে, হ্যাভ হ্যাজের আগের সাবজেক্টটা, আগের সাবজেক্ট সিঙ্গুলার হলে, আগের সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসাবেন, হ্যাজ বিন বসাবেন। আর আগের সাবজেক্টটা যদি প্লুরাল হয়, আগের সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরাল হলে সেক্ষেত্রে আপনি বসাবেন হ্যাভ বিন। অনুরাধা পাল খেয়াল করেন, এই যে হ্যাভ হ্যাজ যেখানে বসবে আগে যে সাবজেক্টটা, এর আগে যে সাবজেক্ট, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এরপরে হ্যাজ বিন বসাবেন, আর এর প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় তারপরে আপনি হ্যাভ বিন বসাবেন। অনুরাধা পাল বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যাভ বিন, হ্যাঁ। তাহলে আমরা মনে রাখবো সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কই হ্যাভ বিন। সাবজেক্টটা সিঙ্গুলার হলে হ্যাজ বিন, আর সাবজেক্টটা প্লুরাল হলে কি হবে, হ্যাভ বিন হবে। বলেন এই রুলটা সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? এইটা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু বলেন? এই তিনটা বাক্য, হ্যাঁ আমরা লাস্ট একটা এখনো অ্যানসার করে পারিনি, লাস্ট একটা অ্যানসার করতে বাকি আছে। খেয়াল করেন লাস্ট একটা কি হবে, ফুটবল, এখানে ফুটবল, ফুটবল দেখেন ফুটবল, ফুটবল বলেন ফুটবলের পরে হ্যাভ হয় না কারণ ফুটবল সিঙ্গুলার, তাহলে ফুটবলের পরে হ্যাজ, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল হ্যাজ বিন প্লেড রিসেন্টলি। এখন রিসেন্টলিটা আপনি বাক্যের শেষেও দিতে পারেন, মাঝেও দিতে পারেন, প্রথমেও দিতে পারেন। রিসেন্টলি এটা আপনি বাক্যের শেষেও দিতে পারেন, মাঝেও দিতে পারেন, আবার কি প্রথমেও দিতে পারেন। রিসেন্টলি, রিসেন্টলিটা আপনি মাঝেও দিতে পারেন, শেষেও দিতে পারেন, সমস্যা নেই। রিসেন্টলি বাই মি, এই রিসেন্টলিটা আপনি মির পরেও বসাতে পারবেন, এই রিসেন্টলিটা আপনি ফুটবলের আগেও বসাতে পারবেন বা বাইরের আগেও বসাতে পারবেন। এই ওয়ার্ডটা অর্থাৎ এই রিসেন্টলি অ্যাডভার্বটা আপনি বাক্যের মাঝখানে, প্রথমে এবং শেষে যে কোনো জায়গায় বসাতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। তাহলে এটা মুছে দিলাম। রিসেন্টলি শব্দটা অ্যাডভার্ব, এটা আপনি বাক্যের প্রথমে, শেষে অথবা মাঝখানে যে কোনো জায়গায় বসাবেন, সব জায়গায় বসালে এটা সঠিক হবে। এরপর আসেন পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে আমরা প্যাসিভ করব পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে আমাদের কি হবে দেখেন, প্যাসিভের ক্ষেত্রে
আমার গঠন প্রণালীটা কি হবে? সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের ভি3 প্লাস বাই যোগে সাবজেক্টটাকে আমরা কি করে দিব? অবজেক্ট করে দিব। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কিন্তু প্যাসিভ বাক্যে আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ওয়াজ অথবা ওয়ার অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে। কারণ অক্সিলারি ভার্ব ছাড়া কখনো প্যাসিভ ভয়েস হবে না। কোনো প্যাসিভ ভয়েস হবে না। আচ্ছা, আমার ক্লাস আপনারা বুঝতে পারছেন? কোনো সমস্যা হচ্ছে কিনা? আমার ক্লাস যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমার আশি কোর্স নামে একটা পেজ আছে, আপনারা চাইলে ওইটাতে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন। অথবা যারা এখনো কোনো পিডিএফ পায়নি, আমি অনেকগুলো পরীক্ষার পিডিএফ বা অনেকগুলো বইয়ের পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। যারা এখনো পিডিএফ পান নাই, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তারা এই দুটো নাম্বারে অর্থাৎ এই নাম্বারটা লিখেন। আপনারা এই নাম্বারটাতে 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন আমি পিডিএফ পাইনি। আর যারা পিডিএফ পাননি তাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, যারা এখনো পর্যন্ত পিডিএফ পাননি তাদেরকে অবশ্যই আমি পিডিএফ দিয়ে দেব। প্রতিদিন ক্লাস না হয় উপস্থিতি কম। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন ক্লাস হবে ইনশাআল্লাহ। আর ক্লাস মিস হবে না আশা করি। এখন থেকে আপনারা প্রতিদিনই ক্লাস পাবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই নাম্বারে যারা এখনো পিডিএফ পাননি তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। আর আমার ক্লাস যদি ভালো লাগে তারা এই নাম্বারটাতে মানে আমাকে আমার এই আইডিতে যুক্ত হয়ে থাকতে পারেন। আমার এই পেজে প্রচুর পরিমাণে ইংলিশ ক্লাস দেওয়া আছে, এই ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে। হ্যাঁ, আমি রাত 8টার সময় ক্লাস নেব। যেদিন সময় পাবো সেদিন আমি ক্লাস নেব, এবং আমি যেদিন ক্লাস নেব বিকালবেলা আমি ফেসবুকে আপনাদের এই গ্রুপে পেজে পোস্ট দিব যে আজকে রাত 8টায় ক্লাস হবে। আমি আপনাদের প্রতিদিন রাত 8টার সময় ক্লাস নিব। আর যদি কোনোদিন গ্যাপ দিই সেটাও আমি জেনে দিব। আর আমি যেদিন ক্লাস নিব আগের দিন বিকালে পোস্ট দিব। আপনারা মনে রাখবেন, হ্যাঁ, ফ্রি ক্লাস হচ্ছে স্যার ব্যাংকের জবের জন্য আইসিটির কোনো পিডিএফ দিবেন। হ্যাঁ, অবশ্যই যে কোনো বইয়ের যে কোনো সাবজেক্টের পিডিএফ আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে পিডিএফ পেয়ে যাবেন। যে কোনো বইয়ের পিডিএফ আপনারা যে পান নাই সে এই নাম্বারটায় এখনই নক দেন যে এখন আমি পিডিএফ পাইনি, আমি পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা এখনো পর্যন্ত পিডিএফ পান নাই আমি তাদেরকে পিডিএফ দিয়ে দিব। যারা এখনো পিডিএফ পান নাই ওকে, তাহলে আমরা এর পরের রুলটাতে চলে আসি। খেয়াল করেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের আমাদের যে কোশ্চেনগুলো বিগত সালে পরীক্ষা দিয়েছে আমরা সেগুলো এখন লিখব। খেয়াল করেন, আই ডিড ইট স্টাডি। 1 নম্বর, আই ডিড ইট ইয়েস্টারডে। আই ডিড ইট ইয়েস্টারডে। আই ডিড ইট ইয়েস্টারডে। আই ডিড ইট ইয়েস্টারডে। তারপর লিখেন I did it yesterday.
2 নম্বর I did it yesterday. I saw him. 2 নম্বরে I saw him playing. I saw him playing cricket. I saw him playing cricket. এটার অ্যাক্টিভে দেওয়া আছে, এটাকে প্যাসিভ করেন। এটার অ্যাক্টিভে দেওয়া আছে, এটাকে প্যাসিভ করেন। এই দুটো বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন সবাই। এই দুটো বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। এই দুইটা বাক্যকে সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। এই দুইটা বাক্য সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। হ্যাঁ, আমার ক্লাস প্রতিদিন 8টায় হবে এবং জাকির স্যারের ক্লাস হবে প্রতিদিন রাত 10টায়। আমার ক্লাস হবে প্রতিদিন 8টায় এবং জাকির স্যারের ক্লাস হবে প্রতিদিন রাত 10টায়। ঠিক আছে? দেখেন, যার আমার ক্লাস যার ভালো লাগে আপনারা চাইলে আশিকুর স্যার নামে আমার একটা পেজ আছে। আশিকুর স্যার নামে একটা পেজ আছে, আপনারা চাইলে আমার এই পেজের লিংকে অ্যাড হয়ে থাকতে পারেন এবং এখানে আমার শত শত হাজার হাজার ক্লাস দেওয়া আছে। চাইলে আপনারা এই ক্লাসগুলো দেখতে পারেন না। যদি কারোর আমার ক্লাস ভালো লাগে অবশ্যই আশিকুর স্যার নামে যে পেজটা আছে এবং পেজের লিংকটা আছে আপনারা এখানে সবাই অ্যাড হয়ে থাকতে পারেন। তাহলে আপনারা আমার অসংখ্য ক্লাস আপনারা ভিডিও দেখতে পারবেন। ওকে, তারপরে দেখেন I did it yesterday, তাহলে অ্যানসার কি হবে বলেন? I did it yesterday, তাহলে এখানে yesterday কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হলো it। তাহলে বলেন it is, it এর পরে was হয়, it was, কারণ এখানে was হয়ে আসবে it was। বলেন it was done, do did এর past participle form হলো done, তাহলে it was done by, it was done by me, it was done by me yesterday, it was done by me yesterday, it was done by me yesterday। বলেন it was done by me yesterday, yesterdayটা প্রথমে শেষে মাঝখানে যে কোনো জায়গায় বসাতে পারেন। I saw him playing cricket, কি হবে বলেন? I saw him playing cricket, তাহলে কি হবে বলেন? এখানে ক্রিকেট, I saw him playing cricket, এখানে হলো him। I saw him, আমি তাকে দেখেছিলাম। কি দেখেছিলাম বলেন? I saw him, তাহলে he এর সাবজেক্টিভ ফর্ম হলো he পরে হয় was, he was seen এর past participle form seen, saw এর past participle form কি seen, তাহলে he was seen by me playing cricket। আপনি ইচ্ছা করলে he was seen playing cricket by me এটাও দিতে পারতেন। আপনি ইচ্ছা করলে এখানে দিতে পারতেন, আপনি ইচ্ছা করলে এটাও অ্যানসার করতে পারতেন যে he was seen playing cricket, by me, এটা অ্যানসার করতে পারতেন। খেয়াল করেন, আপনি এটা অ্যানসার করতে পারতেন। স্যার আপনার কি ইউটিউব চ্যানেল আছে? ইউটিউব চ্যানেল থেকে প্লেলিস্টে আকারে ভিডিও আপলোড করা হলে সেখান থেকে? হ্যাঁ, অবশ্যই আছে। আমার আশিকুর স্যার নাম, আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আশিকুর স্যার। হ্যাঁ, ফেসবুক আমার ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো আশিকুর রহমান নাম দেওয়া। আর এই যেটা দিচ্ছি এইটা হলো আমার ফেসবুক, হ্যাঁ, এই যে আশিকুর স্যার, এই আশিকুর স্যার এটা হলো আমার ফেসবুক পেজ। এই ফেসবুক পেজে শত শত হাজার হাজার ইংলিশ ক্লাস দেওয়া আছে। আশিকুর স্যার নামে যে পেজটা, এই পেজে হাজার হাজার শত শত হাজার হাজার ইংলিশ ক্লাস দেওয়া আছে। এগুলো ফ্রি দেখবেন। আর ইউটিউব চ্যানেল আছে আশিকুর রহমান, ওখানে দেওয়া আছে। ঠিক আছে, আশিকুর স্যার পেজে আপনারা একটা লাইক ও ফলো দিয়ে রাখবেন, এখানে শত শত ক্লাস দেখতে পারবেন। তাহলে দেখেন I saw him playing cricket, এখানে এইটা হলো বাক্যের মূল অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করেন হি, বলেন saw, তাহলে এটা past perfect tense was, he was saw এর past participle form seen, he was seen by সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম need। এই বাকি অংশ লিখে দিয়েছি। এই বাকি অংশটা ইচ্ছা করলে আপনি seen এর পরে এবং by এর আগেও লিখতে পারবেন, অর্থাৎ এইটা শেষেও বসানো যায়, এটা
বাই আগেও বসানো যায়। তাহলে এই বাক্যে আমরা এই দুই ভাবে কিন্তু আমরা এটা অ্যানসার করতে পারবো। আপনি যেভাবে অ্যানসার করেন সেটাই হবে। হ্যাঁ, এই তো দেওয়া আছে, এই যে লিঙ্ক হচ্ছে এটা। হ্যাঁ, এই লিঙ্ক হলো এইটা, লিঙ্ক হচ্ছে এই যে আশিকুর স্যারের সাথে যে কমেন্টে লিঙ্কটা দেওয়া, এটাই হচ্ছে লিঙ্ক। হ্যাঁ, লিঙ্ক, এই যে লিঙ্কটাতে আপনারা করবেন। ওকে, এই লিঙ্কটাতে সবাই অ্যাড হয়ে থাকেন, আশিকুর স্যারের লিঙ্কটাতে সবাই অ্যাড হয়ে থাকেন। তাহলে এটা ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলেন। এইটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলেন। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যানসার করব। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যানসার করব। আমরা খুব ধীরে ধীরে পড়ব যাতে এটা আপনারা সহজে বুঝতে পারেন। আমাদের বেশি তাড়াহুড়ো করে পড়ার দরকার নেই। এরপরে আমরা পড়ব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের দরকার হবে কি? সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার, এরপরে হবে বিং, এরপরে হবে বিং, তারপরে মূল ভার্বের ভিতরি, তারপরে বাই যোগে সাবজেক্টকে আমরা কি করব? অবজেক্ট করব। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার, এরপরে মূল ভার্বের কোন ফর্ম বলে? মূল ভার্বের ভিতরি ফর্ম। মূল ভার্বের কোন ফর্ম? মূল ভার্বের ভিতরি ফর্ম। মূল ভার্বের কোন ফর্ম বলেন তো? মূল ভার্বের ভিতরি ফর্ম। শুনেন, আপনাদের পেজের লিংকে ঢোকার দরকার নেই। ওই যে আশিকুর স্যার নামে, আশিকুর স্যার নামে আশিকুর স্যার লেখা আছে না, এই আশিকুর স্যার, এই আশিকুর স্যারের উপরে এইভাবে লিংকে আশিকুর স্যারের উপরে এইভাবে টুকা দেন। আশিকুর স্যারের উপরে এইভাবে টুকা দেন, তিনি দেখবেন একটা পেজ চলে আসবে। এবার ওই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, ওই পেজের লাইক ফলো দিয়ে রাখবেন। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বোঝেন না? ওকে, আমি দেখছি। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ হয়, তারপরে মূল ভার্বের ভিতরি। পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে হবে ওয়াজ হয়, তারপরে হবে মূল ভার্বের ভিতরি। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব ওয়াজ হয়, তারপরে মূল ভার্বের ভিতরি আসবে। হ্যাঁ, দেখেন এই আশিকুর স্যারের উপরে আপনারা একটা ক্লিক করেন, ক্লিক করলে দেখেন একটা পেজের নাম আসবে, ওইখানে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে? ও এবার খেয়াল করেন, এবার আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি কি করব খেয়াল করেন। সেটা হলো দে ওয়্যার, দে এক নম্বর কোশ্চেন, দে ওয়্যার crying, they were crying the wounded man, they were crying the wounded man, they were crying the wounded man, they were crying the wounded man to the hospital, এগুলো কিন্তু বিগত সালের কোশ্চেন। বলেন এটা অ্যাক্টিভে দেওয়া আছে, এটাকে প্যাসিভে করেন। আরো একটা বাক্য, অ্যাক্টিভ বাক্য, বাদল ওয়াজ রাইটিং এ নভেল। এ নভেল মানে একটা উপন্যাস। বাদল ওয়াজ রাইটিং এ নভেল। বলেন এই দুটো বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন সবাই। এই দুটো বাক্য সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। এই দুটো বাক্য সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। এই দুইটা বাক্য সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। এই দুইটা বাক্য সবাই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। এই দুইটা বাক্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বিভিন্ন পরীক্ষা এসেছে। এই দুইটা বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন সবাই।
শেষ কিনা সবাই বলেন। সবাই অ্যানসার করা শেষ কিনা বলেন। দেখেন তাহলে এখানে অবজেক্ট, এই বাক্যের মূল অবজেক্ট হলো দা উন্ডেড ম্যান। এই বাক্যের মূল অবজেক্ট কি? দা উন্ডেড ম্যান। দা উন্ডেড ম্যান বলেন দা উন্ডেড ম্যান। এরপর বলেন দা উন্ডেড ম্যান হলো সিঙ্গুলার, তাহলে এরপরে ওয়াজ হবে। দা উন্ডেড ম্যান ওয়াজ। বলেন এরপরে বিং হবে, কন্টিনিউয়াস টেন্সে বিং বসে। দা উন্ডেড ম্যান ওয়াজ being cried. The wounded man was being cried. C-U-R-I-D. The wounded man was being cried. এটা ক্রাইং না, ক্যারিং হবে। ক্যারিং মানে বহন করে নিয়ে যাওয়া। হ্যাঁ, এটা হবে ক্যারিং মানে বহন করে নিয়ে যাওয়া, ক্যারি করা। তাহলে হবে ক্যারিড, C-R-I-D, ক্যারিড। ক্যারিড টু দ্য হসপিটাল, ক্যারিড টু দ্য হসপিটাল বাই দেম, তাহলে বলেন দা উন্ডেড ম্যান ওয়াজ বিং ক্যারিড টু দ্য হসপিটাল বাই দেম। এটা ক্রাই না, ক্রাই মানে হচ্ছে কান্না করা। ক্রাই মানে কি? কান্না করা। আর এটা হলো ক্যারি মানে বহন করে নিয়ে গিয়েছিল। তার মানে একজন আহত লোককে বহন করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। একজন কি বলেন তো, একজন আহত লোককে বহন করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। এটা ক্রাই না, ক্রাই মানে কান্না করা। এটা হবে ক্যারি মানে বহন করে নিয়ে গিয়েছিল। সি এ ডাবল আর হবে, ডাবল আর ওয়াইএনজি, ক্যারি। তাহলে দা উন্ডেড ম্যান ওয়াজ বিং ক্যারিড টু দ্য হসপিটাল বাই দেম। বলেন বাদল ওয়াজ রাইটিং এ নোভেল, তাহলে কি হবে? এ নোভেলটা হলো এই বাক্যের অবজেক্ট। তাহলে এ নোভেল ওয়াজ, এ নোভেলের পরে ওয়াজ বসে। এ নোভেল ওয়াজ বিং রিটেন, বাই বাদল। তাহলে বাদলের দ্বারা একটা উপন্যাস লেখা হইতেছিল। বাদলের দ্বারা একটা উপন্যাস লেখা। স্যার টু দ্য হসপিটাল শেষে দেওয়া যাবে না? হ্যাঁ যাবে, শেষেও দেওয়া যাবে, সমস্যা নেই। এই অংশটা শেষেও দিলে সমস্যা নাই, আবার এই পাশে দিলেও সমস্যা নাই। কিন্তু দেম টু দ্য ক্যারিড, এই অংশটা টু আছে তো, এই অংশটা এর সাথে দেওয়া হলো কারণ ক্যারিডের পরে টু, মূল ভার্বের পরে টু বসে। সেই ক্ষেত্রে বাইয়ের আগে দেওয়াটাই বেশি যুক্ত হবে। এই বাক্যটা দা উন্ডেড ম্যান ওয়াজ বিং ক্যারিড টু দ্য হসপিটাল বাই দেম, এটা আগে দেওয়াটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে বলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছেন কিনা? যারা এখনো পিডিএফ পান নাই তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা পিডিএফ যে কোনো পিডিএফ পেয়ে যাবেন। যারা এখনো পিডিএফ পান নাই 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আজকে ক্লাস হচ্ছে ভয়েস সেন্সের। আমি পাস্ট ইন্ডিফিনিট বুঝি নাই একটু, আচ্ছা পাস্ট ইন্ডিফিনিটটা বোঝেন না, শেষে আবার পাস্ট ইন্ডিফিনিট একটু কথা বলবো। এইটা বুঝছেন কিনা সেটা বলেন। পাস্ট কন্টিনিউয়াস বুঝছেন কিনা? সাউন্ড ঠিক করতে হবে, সাউন্ডটা অন্যরকম ভাবে, আওয়াজটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। খেয়াল করেন। এবার আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এবার অ্যানসার করব পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এবার অ্যানসার করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের গঠন প্রণালী হবে সাবজেক্টের পরে হ্যাড,
প্লাস বিন প্লাস মূল ভার্বের ভিতরি প্লাস বাই প্লাস সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দিব। সাবজেক্টকে কি করব? অবজেক্ট করব। সাবজেক্টকে কি করব? স্যার মেসেজ দিয়েছি, ওকে, অবশ্যই এইটা বুঝছি, ওকে, সমস্যা নেই। আমি একটু পরে এটা শেষে 5 মিনিট আরেকবার বলবো। দেখেন, প্যাসিভ বাক্যর পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ হবে সাবজেক্টের পরে হ্যাড বিন, অক্সিলারি ভার্ব হ্যাড বিন, তারপর মূল ভার্বের ভিতরি, তারপর বাই যোগে আমরা সাবজেক্টটাকে কি করে দেব? অবজেক্ট করে দেব। সাবজেক্টটাকে কি করে দেব? অবজেক্ট করে দেব। এখন ধরেন অ্যাকটিভ বাক্যকে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সাধারণত আসে না। যদি প্যাসিভ আসে তাহলে আমাদেরকে কি করতে হবে? এরকম আকারে করতে হবে, ঠিক আছে? সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ পরীক্ষায় তেমন আসে না। হ্যাঁ, খেয়াল করেন, দেখেন পাস্ট পারফেক্ট টেন্স সাধারণত একা থাকে না। যেমন আমরা যদি বলি পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ বলি, the patient had died, the patient had, এটা সাধারণত প্যাসিভ আপনাদের দরকার নেই। হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সাধারণত পরীক্ষা আসে না। এটা আপনাদের এত জটিলতা শিখে লাভ নেই, কারণ পাস্ট পারফেক্ট টেন্স থেকে দুইটা টেন্স উল্লেখ করতে হয় একসঙ্গে। একটা হলো পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট আফটার এবং বিফোর দিয়ে যুক্ত থাকে। আর দুইটা টেন্সের আলাদা আলাদা করে প্যাসিভ করতে হয়। এটা এখনো পর্যন্ত কখনো পরীক্ষা আসেনি পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। এটা আপনাদের করা দরকার নেই। এটা আরো আপনাদের ঝামেলা তৈরি হবে, কারণ দুইটা টেন্স একসাথে করে করতে হবে, দুইটাকে আলাদা আলাদা করে আবার প্যাসিভ করতে হবে, আবার কনজাংশন দিতে হবে। এটা আপনাদের না করাই ভালো, ঠিক আছে? এটা নিয়ে ঝামেলা করার দরকার নেই। এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভটা আমার একদম বুঝি নাই, আমি সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিই, কারণ এটা পরীক্ষা আসে। এটা হলো সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, এই দুইটা যে কোনো একটা বসাতে হবে, তারপরে মূল ভার্বের ভিতরি, তারপরে বাই, তারপরে আমি সাবজেক্টকে কি করব? অবজেক্ট করব। দেখেন, আমি যদি বলি আই কেম, এটা তো দেওয়া যাবে না। আই ডিড দ্য ওয়ার্ক, কি বলেন? আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কি হবে? দ্য ওয়ার্ক হলো এবার সাবজেক্ট, দ্য ওয়ার্ক, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। রিপিট করছি, একটু ভালো করে খেয়াল করেন, যা কোশ্চেন ছিল। দ্য ওয়ার্ক, বলেন দ্য ওয়ার্ক, এখানে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু অক্সিলারি ভার্ব আমাদের আনতে হবে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা দ্য ওয়ার্কের পরে বসাবো দ্য ওয়ার্ক। ডিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই I objective for me, the work was done by me. এটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের। স্যার ক্লাস শেষ নাকি আজকের মতো? না স্যার, আপনার হোয়াটসঅ্যাপে নক দিছি, পিডিএফ দিন, ওকে। এই যে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন সবাই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন, যাদের পিডিএফ দরকার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন সবাই। হ্যাঁ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। ক্লাস আজকে শেষ না, আর একটু বাকি আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ এটা। এরপর আসেন, এরপরে আমরা করব মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। টেন্সের আমরা যেগুলো করেছি এগুলো লাগবে না, এর বেশি লাগবে না। মোডাল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে মোডাল অক্সিলারি ভার্বের যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, আগে আমাদের মোডাল অক্সিলারি ভার্বটা শিখতে হবে। কি কি দেখেন, মোডাল অক্সিলারি ভার্বগুলো দেখেন, ক্যান, কুড, shall, should, can, could, shall, should, will, would, may, might, must, need, dare, ought to, used to, had better, had rather, এপাশে লিখে দেখতে পারবেন না। had
rather, would better, would rather, be going to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, এগুলো বাক্যে মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এই মোডাল অক্সিলারি ভার্বগুলো সবাই একটু লিখে নেন। পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ কই ভাই? পাস্ট পারফেক্ট টেন্স থেকে পরীক্ষায় কোশ্চেন আসে না, বুঝছেন? এজন্য আর পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট দুইটা টেন্স করতে হয়। এজন্য আমি আর উদাহরণটা দেইনি, কারণ ওখানে করলে আপনাদের পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে আরো ঝামেলা সৃষ্টি হবে, যার জন্য আমি করি না আর কি। হ্যাঁ, এই মোডাল অক্সিলারি ভার্বগুলো দ্রুত লিখে নেন। মোডাল অক্সিলারি ভার্বগুলো একটু দ্রুত লিখে নেন, বাকিগুলো প্যাসিভ আসে না পরীক্ষায়, ঠিক আছে? এজন্য আমি আর লিখি নাই। তো মোডাল অক্সিলারি ভার্বগুলো দ্রুততার সাথে লিখে নেন একটু। লেখা শেষ কিনা? পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ যদি আপনার দরকার হয় আপনি একটু লিখেন। যেমন আমি যদি বলি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, শুনুন এটা পরীক্ষা আসে না। হ্যাঁ, তাহলে দুটো টেন্স উল্লেখ থাকে, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট। এখন পাস্ট ইনডিফিনিট আমি শিখেছি, পাস্ট পারফেক্ট টেন্সের যে পার্টটা থাকে ওই পার্টটা আপনি করেন। দেখেন এই যে পাস্ট পারফেক্ট টেন্স যদি আমরা করি দ্য ওয়ার্ক, পাস্ট ইনডিফিনিট টেন্স তো আমি শিখেছি, পাস্ট পারফেক্ট টেন্সের হলো তাহলে হ্যাড হবে হ্যাড, এরপর একটা বিন যোগ করবেন, হ্যাড বিন ডান বাই মি, এই যে হয়ে গেল। এটা পরীক্ষায় সাধারণত আসে না, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের কখনো বাক্য একা থাকে না, এর সাথে একটা পাস্ট ইনডিফিনিট জড়িত থাকে, একটা পাস্ট ইনডিফিনিট একটা পাস্ট পারফেক্ট টেন্স বিফোর বা আফটার দ্বারা যুক্ত থাকে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমি শিখেছি, আর পাস্ট পারফেক্ট টেন্সটা হলো এরকম দা ওয়ার্কের পরে হ্যাড, তারপর একটা বিন, তারপর মুলার ভিতরে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট। কথা বুঝেছেন কিনা? এইটা হলো পাস্ট পারফেক্ট, এইটা হলো পাস্ট পারফেক্ট। স্যার কখন যদি বলতেন ক্লাসটা 9:30 পর পরই সে, আর মনে করেন যে 9:40 শেষ করে দেবো, এটা লেখা শেষ 9:40। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আপনি শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে হ্যাড বিন বসাবেন, তারপরে মূল ভার্বের ভিতরে শেষ হয়ে গেল। কারণ পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব আছে মাত্র একটা। এটা তো কঠিন কিছু না, একবারে ঝামেলা মুক্ত। এখন মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? মোডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে আমাদেরকে করতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের পরে মোডাল অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরে মোডাল অক্সিলারি, মোডাল
অক্সিলিয়ারি, তারপরে মূল ভার্বের মোডাল অক্সিলিয়ারির পরে বি বসিয়ে মোডাল অক্সিলিয়ারির পরে বি বসাতে হবে, তারপরে মূল ভার্বের বি3, তারপরে বাই যোগে, তারপরে আপনি সাবজেক্টকে কি করবেন, অবজেক্ট করবেন। তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে বি বসাবেন, তারপরে মূল ভার্বের বি3, কারণ মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে সরাসরি কখনো কি বসে না, কখনো মূল ভার্বের বি3 ফর্ম বসে না। তাহলে মোডাল অক্সিলিয়ারি ভার্ব বাক্যে অ্যাকটিভ বাক্যে যেটা থাকবে সেটাই নিতে হবে। মোডাল অক্সিলিয়ারি ভার্ব কখনো চেঞ্জ করা যাবে না। মোডাল অক্সিলিয়ারি ভার্ব অ্যাকটিভ বাক্যে যেটা থাকবে সেটাই রেখে দিতে হবে সাবজেক্টের পরে, এবং এরপরে একটা অতিরিক্ত বি যোগ করতে হবে, তারপরে মূল ভার্বের বি3, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে কি করতে হবে, অবজেক্ট করতে হবে। They used to invite, দেখেন এক নম্বর বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে কবে, they invite, they used to 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 invite us to the party, they used to invite us to the party। এক নম্বর এটাকে আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন। দুই নম্বর বাক্যটা লিখেন, he is going to open a shop, এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় এসেছে। he is going to open a shop, he is going to open a shop, সে একটি দোকান উদ্বোধন করতে যাচ্ছে। এটা অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ করেন, কি হবে? এবার তিন নম্বর বাক্য, even a mouse may help, even a mouse may help a lion, even a mouse may help a lion। এইটা অ্যাক্টিভে দেওয়া আছে, এইটাকে প্যাসিভ করতে হবে। করেন, সবাই অ্যান্সার করেন। তারপরে 4 নম্বর আরেকটা কোশ্চেন দেব, he can help the or, এটাকে প্যাসিভ করেন। এই 4টা কোশ্চেন অ্যান্সার করেন সবাই 4টা কোশ্চেন অ্যান্সার করেন। সবাই 4টা কোশ্চেনের অ্যানসার করেন, সবাই 4টা কোশ্চেনের অ্যানসার করেন। দেখি আগামীকাল এই সাউন্ডের সমস্যা অর্থাৎ এই ফ্যানের সমস্যা থেকে সমাধান পাওয়া যায় কিনা সেই চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। যদি এসি রুমে ক্লাস নেওয়া যায় তাহলে খুব ভালো হবে, কারণ এসি রুম না হলে ফ্যানের বাতাসে ক্লাস নিলে সাউন্ড আসে, আবার ফ্যান অফ করলে ফোন গরম হয়ে যায়, দুইটা প্রবলেম হয়। আগামীকাল দেখি এসির ব্যবস্থা হয় কিনা, এসি রুমের ব্যবস্থা। তাহলে 4টা কোশ্চেন, দে ইউজ টু ইনভাইট আস টু দ্য পার্টি, এই ইউজ টু হলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব, হি ইজ গোয়িং টু ওপেন, এই গোয়িং টু থাকবে, হি ইজ গোয়িং টু ওপেন, টুটা বাদ পড়ে গেছিল, গোয়িং টু হবে, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এখানে ইজ গোয়িং টু, এটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। ইভেন এ মাউস, বলেন এই যে মে দেওয়া আছে, এই মেটা হলো একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব, হি ক্যান, এই ক্যানটা একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। আজকে এই রুলটা ব্যাখ্যা করে ক্লাসটা শেষ করব, আর যারা যারা এখনো পিডিএফ পান নাই তারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে বলবেন পিডিএফ পাই নাই, এখন ইনশাআল্লাহ পিডিএফ দিয়ে দিব আমি ক্লাস শেষে। এই নাম্বারে নক দিলে পিডিএফ পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা অ্যানসার গুলো করা শুরু করি। খেয়াল করেন,
এটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে মডাল অক্সিলারি ভার্ব কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ অ্যাকটিভ বাক্যে যে মডাল অক্সিলারি ভার্ব থাকবে, অ্যাকটিভ বাক্যের যে মডাল অক্সিলারি ভার্ব থাকবে প্যাসিভ বাক্যে ঠিক সেই মডাল অক্সিলারি ভার্বটা বসে যাবে, কোনো ধরনের চেঞ্জ হবে না। অ্যাকটিভ বাক্যে যে মডাল অক্সিলারি ভার্ব থাকবে প্যাসিভ বাক্যে সেই মডাল অক্সিলারি ভার্বটা বসবে, কোনো চেঞ্জ হবে না। আর মডাল অক্সিলারি ভার্বের পরে সরাসরি ভার্বের V3 ফর্ম বসে না, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি বসাতে হবে, তারপরে মূল ভার্বের V3। মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি বসিয়ে তারপরে মডাল অক্সিলারি ভার্বের পরে V3 বসাতে হবে। মডাল অক্সিলারি ভার্বের বি, তারপরে বি পরে মূল ভার্বের V3। মডাল অক্সিলারি ভার্বের পরে সরাসরি কিন্তু ভার্বের V3 ফর্ম বসে না। তাহলে খেয়াল করেন অ্যানসারটা কি হবে বলেন। বলেন উই ইউজ টু, বলেন এই বাক্যের অবজেক্ট হলো আস, এই বাক্যের অবজেক্ট আস, তাহলে অবজেক্ট যদি আস হয় তাহলে সাবজেক্ট হবে উই। বলেন উই ইউজ টু বি ইনভাইটেড, উই ইউজ টু বি ইনভাইটেড টু দ্য পার্টি বাই দেম, তাহলে বলেন we used to be invited to the party, used to হলো মডাল অক্সিলারি ভার্ব, used to টা কি as এর সাবজেক্টিভ ফর্ম, used to হলো মডাল অক্সিলারি ভার্ব, এরপর একটা অতিরিক্ত বি আনতে হবে, তারপরে মূল ভার্বের V3 ফর্ম, তারপরে টু দা পার্টি অতিরিক্ত অংশ লিখবেন, তারপরে বাই যোগের সাবজেক্টটাকে কি করবেন অবজেক্ট করে দিবেন, their সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম হলো them। এরপর দেখেন he is going to open a shop, বলেন এখানে এ শপ এটা হলো এই বাক্যের অবজেক্ট, এ শপ এই বাক্যের অবজেক্ট হলো এটা, তাহলে এ শপ এটাকে সাবজেক্ট করে দেন এ শপ। এবার ইজ গোইং টু এটা হলো মডাল অক্সিলারি ভার্ব, এটা চেঞ্জ করা যাবে না, এটাকে যদি কেউ কন্টিনিউয়াস টেন্স মনে করেন তাহলে ভুল হবে, কারণ ইজ গোইং টু মিলে তিনটা মিলে একটা মডাল অক্সিলারি ভার্ব, এখানে ইজ গোইং টু তিনটা মিলে একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এ শপ ইজ গোইং টু, এরপর একটা বি বসাতে হবে, তারপরে ওপেন এর পাস্ট পার্টিসিপল ফর্ম ওপেন, একটা মডাল অক্সিলারি ভার্ব ইজ গোইং টু, এরপরে অতিরিক্ত একটা বি বসাবেন, এরপরে মূল ভার্বের V3 ফর্ম, তারপরে বাই যোগে সাবজেক্ট অবজেক্ট করে দিবেন বাই হিম। তাহলে এ শপ ইজ গোইং টু বি ওপেনড বাই হিম, এই কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, ইভেন এ মাউস মে হেল্প এ লায়ন, দেখেন এ লায়ন, তাহলে এই বাক্যের অবজেক্ট হলো এ লায়ন, তাহলে এ লায়নকে আমরা সাবজেক্ট করব এ লায়ন, বলেন এ লায়ন মে, এরপর আসেন এ লায়ন অক্সিলারি মডাল অক্সিলারি ভার্ব হলো মে পরে মে বি হেল্প হলো মূল ভার্ব এর V3 ফর্ম হেল্প, এরপরে এই ইভেন্টটা বসিয়ে দেন, ইভেন অতিরিক্ত অংশ দেওয়া আছে ইভেন বাই এ মাউস, বলেন এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ মাউস। তারপর দেখেন হি ক্যান হেল্প দা ওয়ার্ক, এখানে দা ওয়ার্ক এটা হলো এই বাক্যের অ্যাকটিভ বাক্যের অবজেক্ট, তাহলে এই প্যাসিভ বাক্যের সাবজেক্ট করেন দা ওয়ার্ক, বলেন ক্যান লিখে দেন, মডাল অক্সিলারি ভার্ব কোনো চেঞ্জ করা যাবে না, ক্যান থেকে যাবে দা ওয়ার্ক ক্যানের পরে বি বসাবেন, এরপরে হেল্পের মূল V3 হেল্প বাই, বলেন হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম, তাহলে দা ওয়ার্ক ক্যান বি হেল্পড বাই হিম, দা ওয়ার্ক ক্যান বি হেল্পড বাই দা ওয়ার্ক ক্যান বি হেল্প। আচ্ছা ক্যান বি হেল্প না, এখানে ডান দেন ডু দেন, হি ক্যান ডু দা ওয়ার্ক, এখানে হেল্প না দিয়ে এখানে ডান দেন, তাহলে বাক্যটা আরো বেশি সুন্দর হবে। হ্যাঁ এখানে হেল্প না দিয়ে ডান দেন, ডান দিলে বাক্যটা সুন্দর হবে, হি ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, দা ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, তাহলে হি ক্যান ডু দা ওয়ার্ক, এখানে হেল্প না দিয়ে ডু দেন, তাহলে দা ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, হেল্পের জায়গায় ডু দেন, তাহলে হেল্প না হয়ে কি হবে ডান হবে। হ্যাঁ এ লায়ন মে হেল্প, হ্যাঁ ওই উপরটা হেল্প থাকবে, এইটাতে ডু না দিয়ে এইটাতে হেল্প না দিয়ে কি দিবেন ডু দিবেন। দেখেন আমরা কিন্তু মডাল অক্সিলারি ভার্বটা শেষ করলাম, আমরা আরো কয়েকটা মডাল অক্সিলারি ভার্বের কোশ্চেন একটু প্র্যাকটিস করি। হ্যাঁ
কারণ মোডাল অক্সিলারি ভার্ব থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে বা আপনাদেরও আসতে পারে। মোডাল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা আরো কয়েকটা কোশ্চেন দিই। আই অ্যাম টু ডু ইট, 5 নম্বর কোশ্চেন। অ্যাক্টিভ বাক্য আই অ্যাম টু ডু ইট, আই অ্যাম টু ডু ইট বলেন, এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন, এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন। 6 নম্বর বাক্যটা খেয়াল করেন। ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার do it, you had better do it now, you had better do it now, এটা অ্যাক্টিভে দেওয়া আছে, এটাকে প্যাসিভ করেন। আজকে আমরা মোডাল অক্সিলারির পরে আর কোনো রুল শিখব না, মোডাল অক্সিলারি ভার্বের পরে আর কোনো রুল শিখব না, মোডাল অক্সিলারি ভার্বের পরে আমরা আর কোনো রুল না শিখে এটা দিয়ে ইনশাআল্লাহ শেষ করে দিব। হ্যাঁ, তাহলে অ্যানসার করেন সবাই। নম্বর কোশ্চেনটা লিখেন, দে আর going to sell, they are going to sell, they are going to sell the market, they are going to sell the market, এগুলো বিগত সালের পরীক্ষায় এসেছে এই কোশ্চেন গুলো। they are going to sell the market, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে 8 নম্বর কোশ্চেনটা লিখবেন। এই 8 নম্বর কোশ্চেনটাই হবে আজকে আমাদের শেষ কোশ্চেন। I am to make, I am to make a telephone, telephone call, এটা অ্যাক্টিভ থেকে এটা অ্যাক্টিভ থেকে অর্থাৎ এই যে একটা বাক্য দিয়েছি এই একটা বাক্যের অ্যানসার করে আমরা সমাপ্ত করব, কারণ আমাদের এরপর আবার ম্যাথ ক্লাস হবে হয়তো। অ্যানসার করে এই 8 কোশ্চেন করার পরে আজকে আমরা ক্লাস শেষ করব। আচ্ছা, প্রথম কোশ্চেনটা আনসার করি। লেখেন ইট বলেন, এই বাক্যের অবজেক্ট হলো ইট, আই অ্যাম টু ডু ইট, এই বাক্যের অবজেক্ট হলো কি বলেন ইট। তাহলে ইট যদি অবজেক্ট হয় তাহলে ইটকে আপনি সাবজেক্ট করেন, ইটের পরে অ্যাম বসানো, ইট ইজ টু, ইট ইজ, এর পরে it is to be done by me, it is to be done by me, it is to be done by me, it is to be done by me। pdf চাই এখানে না, শাহনাজ খাতুন pdf চাই এখানে না, pdf চাই 056894393 এই এখানে কমেন্টে pdf দিলে WhatsApp-এ দিবা 056894393 এই নাম্বার WhatsApp-এ নক দিবেন, এই নাম্বারে WhatsApp-এ নক দিয়ে বলবেন pdf চাই, এই নাম্বারে WhatsApp-এ নক দিয়ে বলবেন pdf চাই। তাছাড়া এই
দিতে গেলে এই নাম্বারে WhatsApp করতে হবে you had better do it now তাহলে এটা সাবজেক্ট কি বলে এটা ভালো করে had better it had better to be done by you done by you now অথবা now এটা ঠিক আছে এটা সাইড করে they are going to sell market the option market they are going to sell the market they are option to the market ऑब्जेक्ट की दाम दी मार्केट মার্কেট এবারে আর going to is going to আর টু এর পরে মূলভাবে ভিত্তি বসাবে তারপরে কি বসাতে বলেন তো মূলভাবে ভিত্তি বি বসে পুরো বি তারপরে মূলভাবে ভিত্তি বসে হলো মূলভাবে পাস পার্সেন্ট sold by their objective form হলো them their objective form কি them তাহলে the market is going to be sold by them এরপর আসে যদি কেউ পিডিএফ নিতে চান অবশ্যই এই নম্বরে এই নম্বরে WhatsApp করলে আপনারা পিডিএফ পাবেন ইনশাআল্লাহ এবার আসেন I am to make a telephone call তাহলে এই টেলিফোন এটা হলো অবজেক্ট তাহলে এটা সাবজেক্ট হবে এ টেলিফোন প্যাসিভ সাবজেক্ট এ টেলিফোন বলেন টেলিফোন am to আসে না is to হয় এ টেলিফোন is to এ টেলিফোন সিঙ্গুলার is to হবে এ টেলিফোন is to এরপরে বি বসিয়ে মূলভাবে মেড পাস টেলিফোন কল হ্যাঁ সাবজেক্ট হলো টেলিফোন কল তারা is to be made by me টেলিফোন কলটা হলো সাবজেক্ট এখানে এই টেলিফোন কল এই পুরোটাই হলো কি বলেন তো সাবজেক্ট telephone call is to be made by I am to make a telephone call এখানে টেলিফোন শুধু না এই টেলিফোন কল এটা হলো একটা অবজেক্ট এই টেলিফোন কল এটা হলো অবজেক্ট এই সাবজেক্ট হবে টেলিফোন কল সাবজেক্ট তারপরে টেলিফোন কল একটা টেলিফোন কল ইস্যু বি বসবে তারপরে বি বসিয়ে তারপরে বলবো টেলিফোন মেড বাই ধরে সাবজেক্ট কি করব অবজেক্ট করব তাহলে ক্লিয়ার হলো স্যার এমন স্যার কি বললেন সাউন্ডের প্রবলেম মিতুষা এ টেলিফোন কল ইজ টু বি বাই সাউন্ড